আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আগে সবার অবস্থা খুবই ভালো। সো লেকচার ওয়ান যারা দেখো নাই তারা লেকচার ওয়ান দেখে আসবে। এটা হচ্ছে লেকচার টু, যেখানে আমরা আলোচনা করবো ওয়েবসাইটের কাঠামো নিয়ে, যেটা হচ্ছে মূলত মোটামুটি জরুরি। কারণ অনেকগুলো কোশ্চেনে দেখলাম যে এই জিনিসটা নিয়ে কোশ্চেন করা হয়েছে আর কি টোটালি। ঠিক আছে, সো ওয়েবসাইটের কাঠামো নিয়ে আমরা পড়বো এবং তার প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো, জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, সো প্রথমে আসি ওয়েবসাইটের কাঠামো। সো ওয়েবসাইটের কাঠামো মানে হচ্ছে স্ট্রাকচার অফ ওয়েবসাইট, মানে সব জিনিসের তো একটা স্ট্রাকচার থাকে, তাই না? যে একটি স্ট্রাকচার তৈরি করা হয়, তারপরে সেটা মেনটেন করে ওয়েবসাইট বা যে কোনো জিনিস তৈরি করা হয়। ঠিক আছে, সো ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে, যেটা আমরা সবাই জানি। আমরা জানি যে ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে এবং বিভিন্ন পেজে বিভিন্ন উপাদান থাকে, মানে একটা ওয়েবসাইটে বিভিন্ন পেজের বিভিন্ন উপাদান থাকে, যেমন হেডার, ফুটার, তারপরে কন্টেন্ট থাকে। যদি নিউজের ওয়েবসাইট থাকে তার নিউজ থাকে, এবং লাইব্রেরি ওয়েবসাইট থাকলে বুক থাকে, বুকসের পিডিএফ থাকে। সো বিভিন্ন উপাদান থাকে ওয়েবসাইটের অন্তর্গত। ওয়েব পেজগুলো সাজানোর লেআউটই হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। এই জিনিসটা কি যে তোমার ওয়েবসাইট তুমি তৈরি করলা, ধরো একটা লাইব্রেরি ওয়েবসাইট, এবং কোথায় গেলে তুমি সায়েন্সের বইগুলো রাখছো, কোন লিঙ্কের মধ্যে মাঝখানে তুমি আর্টসের বইগুলো রাখছো, কোন লিঙ্কের মাঝখানে তুমি কমার্সের বইগুলো রাখছো, বা হিস্টোরিক্যাল বই। ঠিক আছে, এরকম অনেক ক্যাটাগরি বই থাকে না, সেগুলো কীভাবে সাজাইছো তোমার ওয়েবসাইটে, সেই জিনিসটার যে লেআউট, মানে যে লেআউটটা তুমি তৈরি করে ওয়েবসাইটটা তৈরি করছো, সেটাকে বলা হয় ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার অফ ওয়েবসাইট। ওয়েবসাইটের প্রতিটি পেজ একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে অবশ্যই। ধরা তুমি ওয়েবসাইটে একটা স্বতন্ত্র পেজ আছে, যেই পেজের নাম দিয়েছো যে সায়েন্সের বই। ঠিক আছে, সো সায়েন্সের বুক নামে একটা পেজ তৈরি করছো, সেই পেজের সাথে তো অবশ্যই হোম পেজে লিঙ্ক করতে হবে, কারণ হোম পেজে গিয়ে সেখানে একটা ক্যাটাগরি থাকবে, সেখানে লেখা থাকবে সায়েন্স বুক, সেখানে আমি ক্লিক ক্লিক করবো, সায়েন্সের বইগুলো পড়বো। এভাবে ওয়েবসাইটের প্রতিটি পেজ একটা আরেকটির সাথে যুক্ত থাকে। এই যুক্ত থাকার লেআউটকে আমরা বলবো ওয়েবসাইটের স্ট্রাকচার। এই যে একটা পেজের সাথে আরেকটা পেজ যুক্ত, সেটা কীভাবে যুক্ত? দেখা গেলো একজন ওয়েবসাইট বানাইছে এরকম যে নেক্সট নেক্সট করে আমরা পরবর্তী পেজগুলো যাইতে পারতেছি। আবার আরেকজনে এমন ওয়েবসাইট বানাইছে যে নেক্সট নেক্সটের অপশন নাই, জাস্ট এই জায়গায় ক্যাটাগরির আকারে সব দেওয়া আছে, ক্যাটাগরিতে ক্লিক করে বিভিন্ন পেজের অ্যাক্সেস নেওয়া যেতেছে। সো সেইটা এক ধরনের কাঠামো। সো এইগুলোকে বলা হয় ওয়েবসাইটের স্ট্রাকচার। ঠিক আছে, একটি ওয়েবসাইটের কাঠামো মূলত তিন ভাগে বিভক্ত। ঠিক আছে, একটাকে হোম পেজ, মূলধারার পেজ, আরেকটা হচ্ছে উপধারার পেজ। সো একটা হচ্ছে হোম পেজ, আরেকটা হচ্ছে মূলধারার পেজ, আরেকটা হচ্ছে উপধারার পেজ। ঠিক আছে, সো আমরা কই যেন ছিলাম? আমরা এখানে ছিলাম। সো হোম পেজ, মূলধারার পেজ, আরেকটা হচ্ছে উপধারার পেজ। ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ, টাইপস অফ ওয়েবসাইট স্ট্রাকচার। একটি ওয়েবসাইটের গঠনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সো ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামোকে চার ভাগে ভাগ করা হয়। সো সেই চার ভাগ হচ্ছে, প্রথমটা হায়ারার্কিক্যাল কাঠামো। সো এটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, এখানে জাস্ট হচ্ছে নামটা দেওয়া আছে, পরে আমরা ডেফিনেশন সহকারে পড়বো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো, অ্যান্ড দেন লিনিয়ার কাঠামো, এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কম্বিনেশন কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো এটা এক ধরনের কাঠামো, নেটওয়ার্ক কাঠামো এক ধরনের কাঠামো, লিনিয়ার কাঠামো এক ধরনের কাঠামো, আর কম্বিনেশন মানে তোমরা বুঝতে পারতেছো যে সবগুলো মিশিয়ে যে কাঠামোটা তৈরি করা হয়। ঠিক আছে, সো আমাদের হায়ারার্কিক্যাল কাঠামো, এটার ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এই কাঠামোতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলো আলাদা আলাদাভাবে সংযুক্ত থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজে বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য আছে। ঠিক আছে, সো এই কাঠামোতে মূলত হচ্ছে যে ওয়েব পেজের যে শাখাগুলো থাকে বা ওয়েব পেজ থাকে, ওয়েবসাইটের শাখা বলতে তো ওয়েব পেজকে বোঝানো হয়, তাই না? সো ওই ওয়েব পেজের শাখাগুলো থাকে, সেগুলো আলাদা আলাদাভাবে যুক্ত থাকে। এতে করে ওয়েবসাইটের যারা ভিজিটর থাকে, তারা খুব সহজে বুঝতে পারে যে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য আছে। যেমন এমন ওয়েবসাইট তৈরি করলা যে স্কুলের একটা ওয়েবসাইট, স্কুল বা কলেজের প্রতিষ্ঠানগুলো এমন হয়ে থাকে, তো স্কুলের ওয়েবসাইট তুমি তৈরি করলে এখানে সায়েন্স, আর্টস, কমার্স এমনভাবে বিভক্ত করে দিলা যাতে আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি সেখানে গেলেই বুঝতে পারি যে আমার কোন অংশে যাওয়া উচিত। তো আমি সায়েন্সের লিঙ্কে ক্লিক করে সায়েন্সের বিভিন্ন তথ্য অ্যাক্সেস করতে পারবো। এই হচ্ছে স্ট্রাকচার। সো একটা কলেজের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের সাথে মানে আলাদা আলাদাভাবে তিনটা পেজ অ্যাড করা আছে, এইভাবে অনেকগুলো হাজার হাজার পেজ অ্যাড করা থাকতে পারে। সো সায়েন্স, আর্টস, কমার্স মানে হচ্ছে সবগুলো পেজের সাথে যুক্ত আছে। ঠিক আছে, সো এই সায়েন্সের আবার উপধারার পেজ আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি। আর্টসের উপধারার পেজ বাংলা, ইংলিশ। কমার্সের উপধারার পেজ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স। সো এইখানের মধ্যে কী হবে, ইউজার যদি ওয়েবসাইটে প্রবেশ করে, তেমন সে কমার্সের স্টুডেন্ট, সে কোথায় যাবে? সে যদি এটা লিনিয়ার কাঠামো তো তাই নেক্সট 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 করে যেতে হইতো, বাট তা না। এটা তো এই হায়ারার্কিক্যাল কাঠামোর এই সুবিধা হচ্ছে এরকম যে
ওয়েবসাইটে প্রবেশ করলো, সে কমার্সের স্টুডেন্ট, সে সরাসরি এখান থেকে কমার্সের লিঙ্কে চলে আসবে। কমার্সের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তার কাছে 2টা পেজ ওপেন হবে, বা 2টা পেজে যাওয়ার অ্যাক্সেস পাবে সে, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স। এখানে আরও পেজ থাকতে পারে। সো সে অ্যাকাউন্টিং পড়বে, সে অ্যাকাউন্টিং আসলো, বা অ্যাকাউন্টিং সম্পর্কে ইনফরমেশন নেবে, সে অ্যাকাউন্টিং আসবে। সেভাবে সায়েন্সের স্টুডেন্ট এখান থেকে সায়েন্সে আসবে সরাসরি, তার আর আর্টস কমার্সে যাইতে হবে না, সায়েন্সে সরাসরি চলে আসতে পারবে, এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি এভাবে অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো। ওকে, হায়ারার্কিক্যাল কাঠামোর পরে হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার এক্সাম্পল, নেটওয়ার্ক কাঠামো। সো দেখো এখানে ডিটেলস লেখা আছে, সো এইটুকুন জানলে যথেষ্ট, সেটা তুমি মানে নিজে নিজে লিখতে পারবে, ঠিক আছে? বাট জাস্ট বেসিকটা বোঝা দরকার যে এই ধরনের যে কাঠামোগুলো হয় সেখানে হচ্ছে এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক করা থাকে। যেমন মনে করো তুমি যে কোনো পেজে যাও, সেখান থেকে আবার হোম পেজে চলে আসতে পারবা, আবার হোম পেজ থেকে সেই পেজে যাইতে পারবা, এরকম একটা লিঙ্ক করা থাকে, ঠিক আছে? যেমন তুমি মেন পেজের সাথে অন্য পেজে যেমন লিঙ্ক থাকে, তেমনি অন্য পেজের সাথে মেন পেজেরও লিঙ্ক থাকে, ঠিক আছে? মূলত ফ্রেম ব্যবহার করে যেসব ওয়েবসাইট তৈরি করা, এই ফ্রেম জিনিসটা হয়তো এখন বুঝবে না, ঠিক আছে? সো জাস্ট হচ্ছে ওয়েব ডিজাইনের বেসিকটা তোমরা শিখতেছো, এখানে আরও ডিপ কনসেপ্ট আছে, ঠিক আছে? সো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, হ্যান ত্যান আর অনেক কিছু আছে। তো সবগুলো পেজগুলো মেন আকারে থাকে, যেখানে ক্লিক করলে বড় ফ্রেমে শো করে। তারপর এমন কোনো অপশন থাকে না যেখানে ছোটো করে দেখা যায়, আপনি ক্লিক করলে ওটা ইন ডিটেলস মানে চলে আসে বড় আকারে, ঠিক সেরকম আছে নেটওয়ার্ক কাঠামো। যদি স্ট্রাকচারটা আমরা দেখি একটু, যে এখানে ফিজিক্স দিয়ে বোঝানো হয়েছে, তার মানে এই না যে এটা ফিজিক্স। সো এটা জাস্ট এক্সাম্পল আকারে দেওয়া হয়েছে, যেমন এই এক একটা পেজের লগে সবগুলো পেজে যেমন লিঙ্ক আছে, তেমনি সবগুলো পেজের লগে একে অপরের সাথে লিঙ্ক আছে, এই জিনিসটা আর কি নেটওয়ার্ক কাঠামোতে বোঝানো হয়। তোমাদের কাঠামো নিয়ে মাঝে মাঝে কোশ্চেন হয়, সো হইতেও পারে, বলা যায় না, ঠিক আছে? সো এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। সো লিনিয়ার কাঠামো জিনিসটা কি, যে আমরা অনেক সময় এমন ওয়েবসাইট ভিজিট করি যেখানে হচ্ছে নিচে আমাদের এরকম দেওয়া থাকে যে 1 2 3 4 5 ডট 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 ডট, বা লাস্টে দেওয়া থাকে 147 এন্ড দেওয়া থাকে প্রিভিয়াস বা নেক্সট। এভাবে আমরা ক্লিক করে একটা একটা পেজ চেঞ্জ করে আমরা বিভিন্ন ইনফরমেশন দেখি। ওই ধরনের যে কাঠামোগুলো হয় সেগুলোকে বলা হয় লিনিয়ার কাঠামো, ঠিক আছে? যখন একটা ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ভিজিট করার জন্য সাজানো হয়ে থাকে, তাকে লিনিয়ার কাঠামো বলা হয়। এখানে এক পেজের পর অন্য পেজ আসবে তা আগে থেকে ঠিক করা থাকে, মানে কোন পেজের পর কোন পেজ আসবে তা আগে থেকে ঠিক করা থাকে। যেমন পেজ 1-এর পর পেজ 2 লোড হবে, এবং সেখান থেকে যদি আমি প্রিভিয়াসে ক্লিক করি তাহলে পেজ 1-এ চলে যাবে, আবার নেক্সটে ক্লিক করলে পেজ 2-তে চলে যাবে। মানে আমি আগে থেকে সেট করে দিয়েছি কোন পেজের পর কোন পেজ আসবে, বা তুমি ক্লিক করে আনতে পারো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মূলত কাঠামোগুলোর উদাহরণ। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো, একটা নেটওয়ার্ক কাঠামো, একটা হচ্ছে লিনিয়ার কাঠামো, ঠিক আছে? আর এই তিনটা মিলিয়ে যে কাঠামোটা তৈরি হয় সেটাকে বলা হয় কম্বিনেশন কাঠামো, বা সবগুলো মিলে। এইটাই হচ্ছে মূলত দরকার, কারণ একটা ওয়েবসাইটের মধ্যে সব ধরনের কাঠামো থাকলে এখানে ভিজিটরদের অনেক সুবিধা হয়, ঠিক আছে? এবং সে ওয়েবসাইট ভিজিট করে অন্যরকম একটা ফিল পায়, ঠিক আছে? যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে কম্বিনেশন কাঠামো বলে। এতে ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, ঠিক তেমনি ভিজিটরদের ব্যবহার করা সহজ হয়। সো আমাদের পড়ানোর স্টাইল দেখে অনেকে হয়তো বা ঘাবড়ে যেতে পারো, বাট ঘাবড়ানোর কোনো বিষয় না, আমরা অনেক ডিপ পড়বো এবং প্র্যাকটিক্যাল পড়বো, ঠিক আছে? এখন জাস্ট একটু থিওরি পড়তেছি, যখন এইচটিএমএল শুরু হবে আমরা প্র্যাকটিক্যালি দেখবো সব জিনিস, ঠিক আছে? সেটা হচ্ছে কম্বিনেশন কাঠামো, যেখানে হায়ারার্কিক্যাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো সবগুলা কাঠামো মিশিয়ে আর কি তৈরি করা হয় ওয়েবসাইট, ঠিক আছে? সো এটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামোর। তারপরে নেটওয়ার্ক কাঠামো, সবগুলা কাঠামো মিলে আমাদের কম্বিনেশন স্ট্রাকচার বা কম্বিনেশন কাঠামো তৈরি করা হয়। সো এই ছিল মূলত আজকের মতো। সো এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।